বিপিএল এ আসছেন শোয়েব আখতার, ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে। শাকিব খান ঢাকা ক্যাপিটালসের স্বত্বাধিকারী এবং একের পর এক চমক তিনি দেখিয়ে চলেছেন, বা তার দল একের পর এক চমক দেখাচ্ছেই। দেশীয় ক্রিকেটারের কোটায় দেশ থেকে তারা দলে ভিড়িয়েছিল সাইফ হাসান এবং তাসকিন আহমেদকে। টি-20 দলের দুই অটো চয়েস ক্রিকেটার। বিদেশিদের নিয়ে দোটানা ছিল, প্রশ্ন ছিল অন্য দলগুলো যেখানে ওমর জাই, মঈন আলী, কাইল ম্যাটসের মতো ক্রিকেটার দলে ফেরাচ্ছে, সেখানে চুপ কেন ঢাকা ক্যাপিটালস? পরে অবশ্য জানা গেছে প্রথম সাইনিংটা ছিল উসমান খান, পাকিস্তানের এই ওপেনার। কি করতে পারেন, কি করার সামর্থ্য তার আছে, সেটা আপনারা সবাই ভালোভাবেই জানেন। একটা ম্যাচ একা হাতেই শেষ করে দিতে পারেন যদি তিনি ক্লিক করে যান। তার সাথে অ্যালেক্স হেলস খেলবেন ঢাকাতে। বোঝাই যাচ্ছে শক্তিমত্তায় শক্তিশালী একটা দলই করতে যাচ্ছে তারা। তার সেকেন্ড সাইনিং কে? সেকেন্ড সাইনিং ঢাকার অ্যালেক্স হেলসই ছিল। অ্যালেক্স হেলসের নাম ঘোষণার পরই সেই চমকটা চলে এসেছে, আশা বেড়েছে, স্বপ্ন বেড়েছে। তবে বিদেশি ক্রিকেটার কোটায় দুইজন দলে ফেরানোর পর কাল রাতে একটা পোস্ট দিয়েছিল ঢাকা, যেখানে তারা ধোঁয়াশা রেখেছিল, বলেছিল আজ দুপুর 2টায় তারা জানাবে তাদের দলে কে আসছে। তবে সমর্থকেরা হয়তো বুঝে গিয়েছিল, সমর্থকেরা বুঝতে পেরেছিল শোয়েব আখতারই আসছেন। তাদের রোলটা কি? মেন্টর হিসেবেই শোয়েব আখতার ঢাকা ক্যাপিটালসের সাথে যোগ দিচ্ছেন, যেটা অনেক বড় সাইনিং, অনেক বড় ব্যাপার। শোয়েব আখতার কতদিন থাকবেন, কয় ম্যাচের জন্য আসবেন, বা কতদিন তিনি বিপিএল এর সাথে থাকবেন, সেটা পরের প্রশ্ন। বাট রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যতদিনই থাকুক, সেটা বিপিএল এর গ্ল্যামার বাড়াবে। আর শোয়েব আখতারের যে ফ্যান বেস বাংলাদেশে আছে, চিন্তা করেন, শাকিব খানের ফ্যান বেস, তাসকিন আহমেদ ঢাকা এক্সপ্রেসের ফ্যান বেস, সাথে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, শোয়েব আখতারের ফ্যান বেস, অনেক পেসার, অনেক ক্রিকেটার যাকে দেখে খেলাটা দেখা শুরু করেছে, সেই শোয়েব আখতার আসছেন বাংলাদেশে। সেটা বাংলাদেশের তরুণ পেসারদের জন্য, বিশেষ করে তাসকিন আহমেদ যে দলটাতে আছেন, কিংবা অন্য পেসাররা। চিন্তা করেন, ক্যারিয়ারের শুরুতে নাহিদ রানার স্পিডের জন্যই তাকে বারবার শোয়েব আখতারের কথা জিজ্ঞেস করা হতো, শোয়েব আখতারের সাথে আপনি দেখা করবেন কিনা পাকিস্তানে গিয়ে পিএসএল খেলতে গিয়ে। কিন্তু এইবার কিন্তু সেই সুযোগটা হয়ে যাচ্ছে। আর দুয়ে দুয়ে যদি 4 মিলে যায়, নাহিদ রানা যদি কোনোভাবে ঢাকায় চলে আসেন, তাহলে তো সাপে বড়ি বলা যায়। তবে প্রশ্নের জায়গা, শঙ্কার জায়গা থাকছে। গতবার আফ্রিদি এসেছিলেন এবং আফ্রিদি এসে যাওয়ার সময় বেশ কিছু অভিযোগই করে গেছেন, বা অভিযোগ আমরা শুনতে পেরেছি টাকা পয়সা নিয়ে। এবং যারা বিপিএল এ আসেন, পরবর্তীতে বেশিরভাগই যাওয়ার সময় ভালো অভিজ্ঞতা নিয়ে যান না, যেটা আসলে শঙ্কার কারণ। শোয়েব আখতারের বেলায় সেটা হবে না আশা করা যায়, আশা করছি সবার মতোই। তবে বিপিএল নিয়ে কিন্তু শঙ্কা, ধোঁয়াশা দুটোই বাড়ছে। বিপিএল এর ড্রাফট পেছাতে 19, 21, 23, এখন 30 তারিখ, অর্থাৎ 30 তারিখ বিপিএল এর ড্রাফটের সময় বা তারিখ নির্ধারণ করা হয়েছে। 3টার সময় ঢাকার একটা 5 তারকা হোটেলে ড্রাফট অনুষ্ঠিত হবে, বা হওয়ার কথা। পরবর্তী পিছিয়ে গেলেও আসলে কিছু করার নাই। দল 5টা ছিল, এখন শোনা যাচ্ছে চিটাগাং রয়্যালস নামে যে দলটা ছিল, সেই দলটা থাকছে না, বিভিন্ন গণমাধ্যমের খবর। এবং তার জায়গায় দেশ ট্রাভেলস নাকি চিটাগাংয়ের দায়িত্ব নিচ্ছে, এবং সেই দলটার নামও নাকি পরিবর্তন হচ্ছে। চিটাগাং রয়্যালস থেকে চিটাগাং এক্সপ্রেস হতে পারে, আমি জানি না, এখনো কোনো চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই ব্যাপারটা আসলে ধোঁয়াশার, এই ব্যাপারটা আসলে ধোঁয়াশা তৈরি করে। দল ঠিক হয়ে যাওয়ার পর, ঘোষণা আসার পর, সেই দল পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া, দলের নাম চেঞ্জ হওয়া ভালো কোনো বার্তা দেয় না, ভালো কোনো বিপিএল এর বার্তা দেয় না। সিলেট কিংবা ঢাকা কিংবা রংপুর অনেক বড় বড় নাম বেরাচ্ছে, কিন্তু দিন শেষে আসলে যদি সেটা গোছালো না হয়, সেক্ষেত্রে আসলে কোনো লাভ নাই। লাভের চাইতে বরং ক্ষতি অনেক বেশি। প্রত্যয় বিডি কুইক টাইম।